আল্লাহর নবীর বাবা খাজা আব্দুল্লাহ যখন ইন্তেকাল করলেন, নবীজির মা বিধবা হয়ে গেলেন। স্বাভাবিকভাবে বিধবা মহিলাদের সাজসজ্জা করা নিষেধ, শরীর পরিচর্যা করে চলাফেরা করা নিষেধ হয়ে যায়। অন্য 10 জন মহিলার মতো তারা সৌন্দর্য বর্ধন করতে পারে না, তারা সাজসজ্জা অলংকার করে সুগন্ধি ব্যবহার করে তারা চলাফেরা করতে পারে না। এই নিয়মটা এখন আছে না নাই? স্বামী মারা গেলে স্ত্রী 4 মাস 10 দিন, কয় মাস? 4 মাস 10 দিন ইদ্যত পালন করতে হয়। এই সময়ের মধ্যে সে স্বাভাবিক জীবনযাপন করবে, সাজসজ্জা করতে পারবে না, স্বাভাবিক অবস্থায় থাকবে। এটা বিধবা মহিলার উপরে আবশ্যক, এবং স্বামীর বাড়িতে থাকবে, কোথাও যেতেও পারবে না। বিশেষ প্রয়োজন হয়ে কোথাও যেতে পারবে, যেমন অসুস্থ হয়ে গেছে ডাক্তারের কাছে যাবে, কিন্তু কোনো সুগন্ধি ব্যবহার করে কারো সামনে যাওয়া যাবে না, কোথাও যাওয়া যাবে না বিধবা হয়ে গেলে। কিন্তু আমাদের সমাজে কি চলে? এই নিয়মটা মানে মরার 3 দিন পরে খতম একটা পড়ায়া এমন সাজে মনে হয়েছে নতুন বিয়ে হইল। এমন আছে না নাই? এইগুলা নিয়ে সমাজে কানাঘুষা হয় কি হয় না? আর এই বিধবা মহিলা যদি হয় সমাজের উচ্চ শ্রেণীর কোনো মানুষ বা কোনো নেতার পুত্রবধূ, এটা নিয়ে তো আরো কানাঘুষা। নেতা রাস্তা দিয়ে হাঁটতে পারে না, কারণ সমাজের নেতৃত্ব দেশে মানুষ তাকে আঙ্গুল দিয়ে, তার ছেলে মারা গেছে, ছেলের বউ, তার পুত্রবধূ সাজসজ্জা করে সুগন্ধি ব্যবহার করে রাস্তা দিয়ে হাঁটে। এগুলা নিয়ে মহিলারাও কানাঘুষা করে, পুরুষেরাও কানাঘুষা করে কি করে না? সম্মানিত হাজিরিন, আল্লাহর নবীর সম্মানিত পিতা খাজা আব্দুল্লাহ যখন ইন্তেকাল করলেন, নবীজির মা বিধবা হয়ে গেলেন, সাজসজ্জা করতে পারবে না, সুগন্ধি ব্যবহার করতে পারবে না, কোথাও যেতে পারবে না। কিন্তু নবীজির মা যখন রাস্তা দিয়ে হাঁটে, প্রয়োজনের খাতিরে কোথাও যায়, দেখা যায় তার শরীর থেকে সুগন্ধ বের হয়েছে, সুগন্ধি বের হয়ে আসতেছে। নবীজির মায়ের শরীর থেকে কি আসতেছে? সুগন্ধি, মেশকা আম্বরের মতো ঘ্রাণ আসতেছে। এই সুগন্ধি যখন মহিলাদের নাকে যায় বা পাড়া প্রতিবেশীর নাকে যায়, তখন তারা কানাঘুষা শুরু করে দিচ্ছে। ওই রে, আমাদের লিডার আব্দুল মুত্তালিবের পুত্রবধূ রাস্তা দিয়ে হাঁটে, সে সাজসজ্জা করে হাঁটে, তার শরীর থেকে সুগন্ধি বের হয়, আতর দিয়া সুগন্ধি ব্যবহার করে রাস্তা দিয়ে হাঁটে। এটা কোনো কথা? মহিলারা কানাঘুষা। মহিলারা যদি এমন একটা ইস্যু পায়, তাহলে একবারে তুলাধুনা করে এলাম। একথা বুঝতেছেন নি? এক মহিলা শুনছে, তাহলে আপনার বাধ্য বলতে হইব না, পুরো এলাকায় এমনি জানা লাগবে। কথা ঠিক কিনা? এরা অঘোষিত সাংবাদিক। অঘোষিত কি সাংবাদিক? কিভাবে যে খবর যায় না আল্লাহ জানে। তো মহিলারা এই বিষয়টা নিয়ে কানাঘুষা শুরু করে দিছে। কোন বিষয়টা? নবীজির মায়ের রাস্তা দিয়ে হাঁটলে সুগন্ধি মানুষের নাকে আসে, কিন্তু বিধবা মহিলারা তো সুগন্ধি ব্যবহার করতে পারে না। এটা নিয়ে সমালোচনা। খাজা আব্দুল মুত্তালিব বাড়িতে এসে তার স্ত্রীকে বললেন, ও স্ত্রী আমার সন্তান আব্দুল্লাহ ইন্তেকাল করেছে, কিছুদিন হয়ে গেছে, আমার বৌমার পুত্রবধূর তো ইদ্যত চলতেছে, এই সময়ের মধ্যে আমার পুত্রবধূ সুগন্ধি ব্যবহার করতে পারবে না, সাজসজ্জাও করতে পারবে না, সাধারণ মানুষের মতো সাধারণ অবস্থায় জীবনযাপন করবে, ইদ্যত পালন করবে।
কিন্তু সমাজে কানাঘুষা শুরু হয়ে গেছে। আমার পুত্রবধূ সুগন্ধি ব্যবহার করে রাস্তা দিয়ে হাঁটে, মানুষের নাকের মধ্যে সুগন্ধির গন্ধ চলে যায়, এতে আমার লজ্জা হচ্ছে, আমি কিভাবে মানুষকে মুখ দেখাই। তোর নেতা আব্দুল মুত্তালিব কি ছিল? কথা বল, কি ছিল? নেতা ছিল না ওই পুত্রের? তো উনি ওনার স্ত্রীকে বলতেছে, আব্দুল মুত্তালিব ওনার স্ত্রী মানে নবীর দাদিকে বলতেছে, নবীর দাদা, যে আমার ফুলা মারা গেছে মাত্র কয়েকদিন হয়েছে, তো আমার ফুলার বউ আমেনা সে যে আতর মাইখা সুগন্ধি ব্যবহার করে রাস্তা দিয়ে হাঁটে, এগুলো নিয়ে এত মানুষ কানাঘুষা করতেছে। তুমি তারা একটু বুঝাও যে আমাদের একটা মান সম্মান আছে। কি আছে? মান সম্মান আছে। এই সময় সাজসজ্জা করা যায় না। স্বামী মারা গেলে বিধবা স্ত্রী নির্দিষ্ট সময় 4 মাস 10 দিন পর্যন্ত ইদ্যত পালন করবে, সাজসজ্জা করতে পারবে না, কোথাও যাইতেও পারবে না। নবীজির দাদি নবীজির আম্মাকে ডাক দিয়ে বললেন, আমেনা, তোমার শ্বশুর তো এলাকার নেতৃস্থানীয় ব্যক্তি, এলাকার একজন লিডার, সামাজিক ভাবে তার একটা সম্মান আছে, সামাজিক ভাবে তার একটা মান সম্মান আছে, ইজ্জত আছে। কিন্তু তুমি যে রাস্তা দিয়ে হাঁটো, তুমি সুগন্ধি ব্যবহার করে চলাফেরা করে, এতে করে মানুষ কানাঘুষা করতেছে, আমাদের লজ্জা হয়, তুমি সুগন্ধি ব্যবহার করবে না। আমি আশ্চর্য হয়ে গেছে। কি হয়ে গেছে? আশ্চর্য হয়ে গেছে। বলেন কি আম্মা, আমি সুগন্ধি ব্যবহার করি, আমি আতর ব্যবহার করি? আশ্চর্য হয়ে গেছে। এবার নবীজির মা নবীজির দাদিকে ডাক দিয়ে বললেন, ওগো আম্মা, আপনি আমার সাথে আসেন, আমার সাথে আইসা দেখেন, আমার কাছে থেকে দেখেন আমি সুগন্ধি ব্যবহার করি কিনা। নবীজির দাদি নবীজির মার কাছে গেলেন, তারা একসাথে দাঁড়াইলেন। নবীজির আম্মা সম্মানিতা আমেনা একটা থুতু জমিনের মধ্যে নিক্ষেপ করলেন। থুতু নিক্ষেপ করে নবীজির দাদিকে বললেন, ওগো আম্মা, আপনি নাক দিয়ে শুকে দেখেন তো, শুকে আমার থুতু থেকে কিসের গন্ধ বের হচ্ছে। নবীজির দাদি তার নাক দিয়ে বুঝতে পারলেন যে এই থুতু থেকে সুগন্ধির গন্ধ আসছে। সুবহানাল্লাহ বলেন। উনি বুঝাইতে চাইলেন, আম্মা, আমি নিজে কোনো সুগন্ধি ব্যবহার করি না, আমি সাজসজ্জাও করি না, আমি যদি থুতু নিক্ষেপ করি সেই থুতু থেকে সুগন্ধি বের হয় আমি বুঝতেও পারি না। সুবহানাল্লাহ বলেন। আমার এই থুতু থেকে সুগন্ধি বের হয়। ওগো আম্মা, এই থুতু আমার মুখ দিয়ে যখন আমি বাইরে নিক্ষেপ করি, এই থুতু থেকে সুগন্ধি বের হয়, আমার শরীর থেকে সুগন্ধি বের হয়, এটা আমি নিজে ব্যবহার করি না, আমার শরীর থেকে অটোমেটিক এই সুগন্ধি বের হয়ে যায়। সুবহান। বুঝাইতে চাইলেন এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দুনিয়াতে আসবেন একটা মুজিজা, এই আশ্চর্য অলৌকিক ঘটনা আল্লাহ নিজে ঘটাইছেন। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, মহিলাদের গর্ভে যখন বাচ্চা আসে, এই মহিলা কোনো কাজ করতে পারে না, শক্ত কঠিন ধরনের কোনো কাজ তার দ্বারা করা হয় না। যদিও আগের যুগের মানুষ পেটে বাচ্চা নিয়ে অনেক কঠিন কঠিন কাজ করছে কি করছে না? আগে তো ধান মারাইতো হাতে মাইরা মাইরা, পায়ে পিসা পিসা ধান দিত, পেটে বাচ্চা নিয়া আর 1 সপ্তাহ বাকি আছে বাচ্চা হইব, এই সময় তারা কঠিন কাজ করতো। এমন করছে না? সময় গেছে না? তো এখন কি কয়, পেটে বাচ্চা আসতে না আসতে বলে সাবধান, একটা বদ ভাবাগন দেবো না, হয় কি কই না? কোনো ভারী কাজ করা যাবে না, টিউবওয়েলে চাপ দেওয়া যাবে না, কোনো কঠিন কাজ করা যাবে না। ডাক্তার এই কথা বলে দেয়, বলে দেখে দেয় না। এটা সতর্কতার জন্য বলা হয়, তো সতর্কতা অবলম্বন করা ভালো। নবীজির আম্মা বলেন,
আমার পেটে যখন আমার সন্তান আসলো, অন্য অন্য মহিলাদের মতো অন্য অন্য মহিলারা যে ব্যথা অনুভব করতো, আমি সেই ব্যথা অনুভব করি নাই। অন্য অন্য মহিলারা বমি বমি ভাব ছিল, আমি কখনো বমি করি নাই। অন্য অন্য মহিলারা সন্তান পেটে নিয়ে অনেক কাজ করতো, কিন্তু আমার বেলায় এমন হয়েছে, আমার সময় কূপ থেকে পানি তুলতে হতো। হযরত আমেনা বলেন, আমার সন্তান যখন পেটে আসছে, আমি গেছি এই বালতি নিয়ে পানি আনতে, কূপ থেকে পানি তুলবো। আমি যখন কূপের কাছে গেছে পানি আনার জন্যে, অটোমেটিক কূপের নিচের পানিগুলো উপরে উঠে গেছে। কথা বুঝতে পারছেন? অটোমেটিক ভাবে নিচের পানিগুলো উপরে উঠে গেছে, আর ওইখান থেকে স্বাভাবিক অবস্থায় পানি নিয়ে আসছে। এটা নবীজির মুজিজা, নবীজির জন্মের কে মুজিজা এবং বিশেষত্ব। উনি যে অন্যান্য মানুষের চেয়ে শ্রেষ্ঠ, ওনার মান, ওনার ইজ্জত, ওনার সম্মান অন্য সব মানুষ থেকে যে সর্ব উপরে, এটা বোঝানোর জন্য আল্লাহ তাআলা তার জন্ম থেকেই অসাধারণ অসাধারণ কিছু বিষয় এই পৃথিবীতে প্রকাশ করছেন।